সকালে নাকি মেঝেতে শুধু রক্ত পড়েছিল, একটাও হাড় অবশিষ্ট পাওয়া যায়নি। খুলুন, দরজাটা খুলুন। না ভাই না, দরজা খুলিস না রে, দরজা খুলিস না। দরজাটা খুলে দিল। একটা শব্দে আকাশের ঘুম ভেঙে গেল। যেটা দেখলো মানুষ নেই, তার মুখ সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। আকাশে তখন চাঁদের দেখা নেই, শুধুমাত্র ঘন কালো মেঘের স্তর যেন গোটা গ্রামটাকে ঢেকে রেখেছে। চারিদিকে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা, কেবলমাত্র গাছের পাতার ঝিরঝির শব্দ শোনা যাচ্ছে। গরমের রাত, তবুও বাতাসে এক শিরশিরে ঠান্ডা। গ্রামের পুরনো বটগাছটার তলায় কয়েকজন লোক গোল হয়ে বসে আছে। তাদের মুখে স্পষ্ট উদ্বেগ, চোখে একরাশ ভয় আর অজানা আশঙ্কা। কেউ নিচু স্বরে কথা বলছে, কেউ আবার চুপচাপ চারপাশে তাকিয়ে আছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে তাদের মধ্যেই একজন কাপা গলায় বলে উঠল, এই শুনেছিস, গ্রামের মধ্যে নাকি একটা নতুন ঘটনা ঘটছে। রাত 11টার পর নাকি দরজায় কে কড়া নাড়ে, আর ওই আওয়াজে যে দরজা খোলে সে নাকি আর বাঁচে না। কাল রাতে ও পাড়ার কে একজন ওই আওয়াজে দরজা খুলেছিল, বুঝলি? তার সকালে নাকি মেঝেতে শুধু রক্ত পড়েছিল, একটাও হাড় অবশিষ্ট পাওয়া যায়নি। এই কথাগুলো শুনে তাদের মধ্যে গুঞ্জন আরম্ভ হয়েছে। গ্রামবাসীদের মনের মধ্যে একটা ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করলো। তোরা চুপ কর, এটা শুধু আমাদের গ্রামে নয়, পাশের গ্রামেও একই ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের গ্রামে কালকে রাতের ঘটনাটা এড়িয়ে যাওয়া যাবে না। আমি তোদের সাবধান করে দিচ্ছি, যার যা কাজ থাকে রাত 11টার আগে সেরে নিবি। তারপর ঘরের খিল দিবি, আর রাত 11টার পর বাড়ির বাইরে কখনো বের হবি না। বাড়ির বাইরে রাত 11টার পর যেই ডাকুক দরজা খুলবি না কিন্তু। বাইরের ওই মায়াবী ডাক শুনে যদি একবার কেউ দরজা খুলেছিস, তবে জানবি মৃত্যুকে নিজেই আমন্ত্রণ করে ঘরে আনলি। জানি না গ্রামটার উপর কার ছায়া পড়ল। উফ। গ্রামের পশ্চিম দিকে একটু দূরে রতনদের বাড়ি। চারপাশে জঙ্গল, আর সেখানে লোকজন খুব কমই আসে। রতন আর তার ভাই আকাশ, এই দুজন সেখানে থাকতো। ঘরের ভেতরে লণ্ঠনের টিমটিম আলো জ্বলছে। রতন বিছানায় বসে বই পড়ছে। আকাশ জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। দাদা, লক্ষ্য করেছিস বাইরের আবহাওয়াটা কেমন ঠান্ডা হয়ে আসছে? এই গরমের মধ্যেও কেমন যেন হাড় কাঁপানো হাওয়া বইছে বাইরে। এই জানলাটা বন্ধ কর আকাশ, জানলাটা বন্ধ কর। খোকন কাকার কথা ভুলে যাস না। আজ রাতটাও ভালো ঠেকছে না রে। তুই গিয়ে শুয়ে পড়, রাত 11টার বেশি হয়ে গেছে। তুই এখনো এইসব কথা বিশ্বাস করিস? এসব বলে কিছু হয় না। আর ওই খোকন কাকার বয়স হয়েছে, ওনার মাথা আর আগের মতো কাজ করে না। এখন মন গড়া যা পারে তাই বলে। না রে ভাই না, তুই যা পারিস বল, কিন্তু খোকন কাকা আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। উনি কখনো খারাপ কথা বলবেন না, আর ওনার কথাটা আমাদের মানা উচিত। দুই ভাইয়ের মধ্যে এসব কথা আলোচনা হচ্ছে। হঠাৎ নিস্তব্ধ চড়াচড়ে বাইরে থেকে ভেসে এলো। দুই ভাই এক মুহূর্তের জন্য জমে গেল। রতনের হাতের বইটা মেঝেতে পড়ে গেল। দুজনেই দরজাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত রাতে কে হতে পারে? এই যেও না কেন, তুই দরজা খুলবি না, একদম দরজা খুলবি না।
তখনই বাইরে থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। খুলুন, দরজাটা খুলুন, আমি জঙ্গলে পথ হারিয়েছি। দাদা, এই কে হয়তো এই জঙ্গলে পথ হারিয়েছে রে, এর জন্য সাহায্য চাইছে। এই দরজাটা খুলি। না না, দরজা খুলিস না, দরজা খুলিস না। যাই হোক না কেন, আমার কিছু ঠিক লাগছে না রে। এত রাতে কে বা জঙ্গলে পথ হারাবে? হ্যাঁ, আর খোকন কাকা কি বলেছিল মনে নেই? তুই খুলিস না, খুলিস না, দরজা খুলিস না। আবার তোর সে আগের মতো কথা। এই কেউ হয়তো বিপদে পড়েছে, সাহায্য চাইছে এসে। তাহলে এই ভয়ে কি আমরা কোনো বিপদে পড়া মানুষকে সাহায্য করব না? দুই ভাইয়ের মধ্যে দরজা খোলা নিয়ে তর্ক হচ্ছে, কিন্তু তখনই বাইরে থেকে আবারও সেই একইভাবে দরজায় ঠকঠক শব্দ আর সেই ভারী কণ্ঠে ডাক ভেসে এলো। দাদা, একটু সাহায্য করুন, আমি আমি জঙ্গলে পথ হারিয়েছি। এত রাতে কোথায় যাব? কোনো হিংস্র প্রাণী আমায় মেরে যদি খেয়ে ফেলে। এই দেখেছিস দেখেছিস দাদা, কে হয়তো সত্যি সত্যি বিপদে পড়েছে রে। দাঁড়া দাঁড়া, আমি দরজাটা খুলি। দাঁড়া দাঁড়া দাঁড়া। না ভাই না, দরজা খুলিস না রে, দরজা খুলিস না। আমার বিষয়টা অন্যরকম ঠেকছে, অন্যরকম ঠেকছে। দাদার এত মানা করার সত্ত্বেও আকাশ দরজাটা খুলে দিল। বাইরে এক বয়স্ক ব্যক্তি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তার গোটা দেহ একটা চাদরে ঢাকা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমাকে একটু থাকতে দিন আজ রাতটার জন্য। আমি জঙ্গলে পথ হারিয়েছি। এত রাতে আমি আমার বাড়িও যেতে পারবো না। আপনার বাড়ি কোথায়? আপনি এত রাতে জঙ্গলে কি করতে এসেছিলেন? আর আপনি আপনার মুখটা ঢেকে রেখেছেন কেন? বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কিছু বলল না। তখনই রতন কিছু বলতে যাবে, এমন সময় আকাশ বলে উঠল, আরে দূর, এত প্রশ্ন কিসের? লোকটি আজ রাতটাই তো থাকবে শুধু। আর এত রাতে লোকটি ক্লান্ত হয়ে গেছে বোধহয়। আসুন, আপনি ভিতরে আসুন। লোকটি ভেতরে এলো, কিন্তু রতনের যেন কিছুই ঠিক লাগছিল না। খোকন কাকার কথাটা বারবার তার মাথায় খোঁচা দিচ্ছিল। সেই সময় আকাশ বলে উঠল, আপনি কিছু খাবেন নাকি? না না, আমি কিছু খাবো না। আমাকে একটু শুতে দিলেই হবে। ঠিক আছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। ওই সবাই একসাথে ঘুমিয়ে পড়বো তাহলে। রাত তখন প্রায় 12টা বাজে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ হচ্ছে। সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎই বাইরে থেকে আসা একটা শব্দে আকাশের ঘুম ভেঙে গেল। আকাশ শব্দটাকে ভালো করে শুনল। শব্দটা শুনে মনে হচ্ছে কে যেন মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আকাশ লক্ষ্য করলো নিচে তার দাদা আর যে লোকটা শুয়েছিল ওরা দুজন এখানে নেই। আকাশ কিছু বুঝতে পারছিল না। ওর মনে একটা আতঙ্ক তৈরি হলো। বাড়ির বাইরে থেকে আসা শব্দটার দিকে আকাশ ধীরে ধীরে এগিয়ে গেল। কিন্তু আকাশ বাইরে গিয়ে যেটা দেখলো সেটা দেখে আকাশ ভয়ে কাতর হয়ে উঠল। ওই লোকটা আর মানুষ নয়। তার মুখ রক্তে ভরা, দাঁতগুলো ধারালো, আর মুখে মাংস বলতে কিছুই নেই। চোখগুলো আগুনের মতো জ্বলছে, হাতের নখগুলো বড় বড় হয়ে বেরিয়ে এসেছে। সে দেখল সেই লোকটা তার দাদা রতনের শরীর থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে। আকাশ এই সমস্ত দৃশ্য দেখে তার নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড় দিল, কিন্তু পিশাচটা এক লাফে আকাশের সামনে এসে দাঁড়াল। আমি মানুষের রূপ নিই আর সবার বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিই। তোর দাদা তোকে অনেকবার মানা করেছিল দরজা না খুলতে, কিন্তু তুই কথা শুনিসনি। ভালোই হলো, ভালোই হলো। আজ আজ অনেক দিন পর ভালো খাবার পেলাম।
এই বলে সেই পিশাচটা আকাশের দিকে এগিয়ে আসতে থাকলো। আকাশ তার মৃত্যুকে তার চোখের সামনে দেখতে পাচ্ছে। আকাশ কাতরাতে কাতরাতে বলল, না না না, আমায় মেরো না, না না, আমায় মেরো না, না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, না না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। এইসব কথা পিশাচের কানেই যাচ্ছে না। পিশাচ হাসতে হাসতে আকাশের দিকে এগিয়ে আসছে, তার হাতগুলো লম্বা করে আকাশের দিকে বাড়ানো। আকাশ এসব দেখে ভাবল তার মৃত্যু হয়তো আজ নিশ্চিত। হঠাৎ আকাশ দেখতে পেল পিশাচটা আর এগোতে পারছে না। আকাশ লক্ষ্য করলো তার সামনে তার দাদার আত্মা দাঁড়িয়ে আছে, আর তার দাদাই সেই পিশাচের হাত থেকে তাকে রক্ষা করছে। ভাই, তোকে বলেছিলাম দরজাটা খুলতে না, কিন্তু তুই আমার কথা শুনলি না রে। দাদা, দাদা, আমার ভুল হয়ে গেছে। আমি যদি তোর কথাটা শুনতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। দাদা, আমায় ক্ষমা করে দিস দাদা, আমায় ক্ষমা করে দিস, আমায় ক্ষমা করে দিস দাদা। তাদের কথা হচ্ছিল, কিন্তু পিশাচটা আকাশকে মারবে বলে আকাশের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তখনই তার দাদা বলল, ভাই, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা। আমি বেশিক্ষণ এই পিশাচকে আটকে রাখতে পারবো না রে। পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা, যা। না না দাদা, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমার জন্য তো এই অবস্থা হয়েছে। আমিও তোর কাছে যাব, আমিও তোর কাছে যাব। ভাই, ছেলে খেলা করিস না, ছেলে খেলা করিস না। তোকে বাঁচতে হবে, তোকে বাঁচতে হবে। তখন তো আমার কথাটা শুনিসনি, এখন অন্তত আমার কথাটা শোন। তুই তুই এখান থেকে পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা। আমার হাতে আর বেশিক্ষণ সময় নেই। পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা, পালিয়ে যা। আকাশ তার দাদার কথা শুনে সেখান থেকে ছুটে পালালো। গ্রামের কাছে একটা বটগাছের পাশে এসে আকাশ দাঁড়ালো আর মনে মনে ভাবতে লাগলো, যদি তখন তার দাদার কথাটা শুনে দরজাটা না খুলতো তাহলে হয়তো তার দাদার আজ এমন অবস্থা হতো না।